আলোটা জ্বাল, আলোটা জ্বাল। এসব বন্ধ করো, এসব বন্ধ করো, বন্ধ করো না, বন্ধ করো, এসব বন্ধ করো। এই যান, বেরোন দেখি, বেরোন, আমার বাড়ি থেকে বেরোন, দূর হয়ে যান, দূর হয়ে যান বলছি। আপনি আপনি এখান থেকে যান তো, এবারই ত্রিসীমানায় যেন আপনাকে না দেখা যায়। যান। আমি তো চলে যাবই, কিন্তু সে আছে, সে আছে, আর সে দেখিয়ে দিল এই বাড়িতে কার মহা বিপদ। একদম চালাকি করার চেষ্টা করবেন না। বলুন, আপনাকে ওই বাড়ির ঠিকানা কে দিল? বিশ্বাস করুন, আমি নিছক কৌতূহলের বসে। নিছক কৌতূহলে বসে। আপনি একজন বিদেশ ফেরত প্যারাসাইকোলজিস্ট, আর নিছক কৌতূহল বসে আপনি ওই বাড়িতে হাজির হলেন। এখন আসলে এই বাড়িতে গত কয়েকদিন ধরে যা ঘটেছে সেসব শুনেই আমি। কার কাছ থেকে শুনেছেন সেটাই তো জানতে চাইছি। না মানে ওই এদিক ওদিক থেকেই। দেখুন আমি আপনাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, কার কাছ থেকে শুনেছেন সেটা নামটা বলুন, তা না হলে কিন্তু আপনি বিপদে পড়বেন। প্রতীক। প্রতীক মানে ওই সন্দীপ বাবুর শালা? হ্যাঁ, ওই আমাকে বলেছিল যে এই বাড়িতে প্রতিদিন ভূতের উপদ্রব হচ্ছে, তো আমি সেই ইন্টারেস্টেই। তার মানে অমৃতা দেবীর গায়ে যে মোমবাতি পড়েছিল সেটাও কি আপনি প্রতীকবাবুর সাথে আলোচনা করেই? না না না, বিশ্বাস করুন, ব্যাপারটা এইরকম নয়। আমার মনে হয় ওই মহিলার খুব বিপদ। বিপদ? শ্বশুরবাড়ির লোকের কাছ থেকে বিপদ? সে আমি জানি না, তবে বিপদের স্পষ্ট ইঙ্গিত কিন্তু আমি পেয়েছি। আর কয়েকদিন যদি ওই বাড়িতে থাকা যেত তাহলে আমি হয়তো ব্যাপারটা আরো ভালো বুঝতে পারতাম, কিন্তু ওনারা তো আমাকে আর অ্যালাও করছেন না। ঠিকানা এবং মোবাইল নম্বরটা লিখে দিন, যদি প্রয়োজন পড়ে আবার কন্ট্যাক্ট করে নেব। আসুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, সেটা বোঝাই যাচ্ছে। পঞ্চাননকে যেভাবে খুন করা হয়েছিল কণিকাকেও ঠিক একইভাবে মারা হয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, মৃত্যু যদি শ্বাসরোধ করে হয় তাহলে ওনার গলায় এই ক্ষত চিহ্নগুলো কেন? খুনটা কেবল শ্বাসরোধ করে হলে কি আর ভৌতিক ইফেক্ট আসে মিস্টার সামন্ত? খুনগুলো যে ভূতের কীর্তি সেটা তো মনে হওয়া দরকার। বাই দ্য ওয়ে, আপনার ওই বাচস্পতি মহাশয় প্যারাসাইকোলজিস্ট, উনি একটু আগে থানায় এসেছিলেন। কি বললেন? বললেন অমৃতা দেবীর নাকি ভয়ানক বিপদ। স্বাভাবিক, মোমবাতি যখন তার শাড়িতেই আগুন লাগালো। যাক, অ্যাসাম্পশনের কথা ছাড়ুন, কোনো ইনফরমেশন পেলেন কি? খবর পেয়েছি। বাচস্পতি মহাশয়কে এই বাড়ি ভৌতিক কাণ্ডের খবর দিয়েছে প্রতীক, মানে সন্দীপ বাবুর শ্যালক। প্রতীক? সে তো সন্দীপ বাবুকে বাড়ি বিক্রি করার জন্য জোরও করেছে একাধিকবার। হ্যাঁ, একবার সামনাসামনি বসা দরকার অফিসের সামনে। কিন্তু আপনি ওই বাড়ি থেকে বেরোবেন কি করে? সে কিছু একটা বলে বেরিয়ে যাবে। 1 ঘন্টার মধ্যে থানায় আসছে। এখন রাখছি। এ কি? তোমার চা। হায় 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 হায়, এ কি কাণ্ড দেখো দেখিনি। কোথায় আমি তোমাদের চা নিয়ে যাব, সেখানে কিনা তুমি। ওরম ভাবে বলো না গো,
আমি শুধু তোমাকে চা দিতে আসিনি, তাহলে আমি তোমাকে ধন্যবাদ বলতে এসেছি। কাল যদি তুমি না থাকতে তাহলে যে কি হতো। ও কি কথা, কেমন করে মোমবাতি কানা ছুটি গেল বলে দেখি তোমার দিকে। আমার তো বুকের ভেতর কানে একেবারে ধক 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 করছিল গো। বাদ দাও না, যা হয়ে গেছে তা হয়ে গেছে, আলোচনা করে কি লাভ বলো। আমি এটা এখানে রেখে যাচ্ছি, তুমি খেয়ে নিও। সে কি? আপনি ওই লোকটার পাশে বসেছিলেন আর ওই প্ল্যানচেটের মোমবাতি নিচে থেকে সামনের দিকে এগিয়ে গেল আপনার চোখের সামনে? তাই তো গেল। স্ট্রেঞ্জ। আচ্ছা, কোনো বজ্র কি বুঝতে পারলেন আপনি? ঘর প্রচন্ড অন্ধকার ছিল অফিসার, পাশের লোকটাকে দেখাই দায় হয়ে উঠেছিল। এরকম অন্ধকারে যা খুশি হতে পারে। তাহলে তো সরখেল লোকটা বেশ ভালোই হাত সাফাই করে। আচ্ছা, সরকার এক্স্যাক্টলি কি বললো আপনাকে? প্রতীক ওনাকে পাঠিয়েছে? না, প্রতীক ওকে জাস্ট খবরটা দিয়েছে, তারপর ও নিজের উদ্যোগে নিজের ইন্টারেস্ট ওই বাড়িতে গিয়ে পৌঁছয়। যদি ও সব কথা সত্যি বলেছিল সেটা আমরা ধরে নিই। যদি মিথ্যেও বলে থাকে, আমার খটকা লাগছে অন্য জায়গায়। অমৃতারই বিপদ, এই ইঙ্গিতটা করলো কেন? বাড়িতে তো আরো অনেক লোক, তাদের কারোর দিকে ইঙ্গিত করলো না, শুধু অমৃতা। মানে পুরো ঘটনাটার এটাই বলার লক্ষ্য ছিল যে রাত 12টার সময় অমৃতার কোনো একটা বিপদ হবে। আপনি আপনি সরকারের উপর নজর রাখছেন তো? হ্যাঁ, রাখছি। প্রতীককেও একটু চোখে চোখে রাখবেন। হ্যাঁ মিসেস মুখার্জি, আমি দুজনকে ওয়াচ করা শুরু করেছি। ওকে অফিসার, যদি আমি ধরে নিই ওই বাড়িতে কোনো ভৌতিক ঘটনা সত্যি ঘটছে, যদি সেটা ধরেও নেই। মিসেস মুখার্জি, আপনি এটা বিশ্বাস করছেন? এখনো অবধি ওই বাড়িতে যা যা ঘটছে অফিসার, তাতে করে আমার বিশ্বাস বদলে যেতেই পারে। আর মিস্টার সামন্ত, আমাদের জীবনে আমরা নিজেরা যতটুকু জানি তার বাইরে যদি আর কিছুই বিশ্বাস করতে না চাই, তাহলে তো অনেক কিছুই অবিশ্বাস করতে হয়, তাই না? এনিওয়ে, কালকের ঘটনাকে যদি একটু অন্যভাবে দেখি, তাহলে কি দেখা যাচ্ছে? অমৃতার গায়ে এসে আগুন লাগলো, আর ঠিক তখনই ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরে 12টা এসে থেমে গেল। এতে দুরকম ইঙ্গিত হতে পারে, হয় অমৃতার সামনে বিপদ, বা বা অমৃতার মতো কারোর বিপদ। সরাসরি না বলে পরোক্ষভাবে বলার চেষ্টা হচ্ছে। মিসেস মুখার্জি, আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝলাম না। আচ্ছা, অমৃতা এবাড়ির কে? এবারের বউ? ইঙ্গিতটা এরকমও হতে পারে যে বাড়ির বউয়ের কোনো বিপদ। কিন্তু সেক্ষেত্রে তো পুরো ব্যাপারটা অমৃতাকে কেন্দ্র করেই ঘুরছে। হতে পারে ইঙ্গিতটা ভবিষ্যতের দিকে নয়, অতীতের দিকে। অতীতের দিকে? কি পাপ, কার পাপ, সেটা জানার আগেই কণিকা খুন হয়ে গেল সেই রাত্রিরেই। আর তার আগে পঞ্চানন। আমি ওই বাড়িতে যাওয়ার থেকে পঞ্চানন কিছু একটা বলতে চাইছিল আমাকে। কমলা নামে কেউ ওই বাড়িতে ছিল, যার অপঘাতে মৃত্যু হয়েছিল। জয় কালী, জয় কালী কলকাতা वाली।